এখানে আছে 5,05,05,575। এটাকে কিভাবে অঙ্কে লিখবো? যদি আমি এইভাবে লিখি, এখানে আছে 5 কোটি মানে 5 লিখলাম, তারপরে 5 লক্ষ, আবার 5 লিখলাম, 5,000 5 লিখলাম এবং 575 এভাবে লিখলাম। তাহলে কি এই উত্তরটা ঠিক আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এটা কিন্তু হয়ে গেল 5 লক্ষ, তারপরে যা আছে তা। কিন্তু আমাদের আছে এখানে 5 কোটি। ভুলটা তাহলে কোথায় হলো? অথচ আমি 5-এর জায়গায় 5 লিখলাম, 5 লক্ষর জায়গায় 5 লিখলাম, 5,000-এর জায়গায় 5 লিখলাম এবং 575 সেখানে 575 লিখলাম, তবুও কিন্তু এটা ভুল হয়ে গেল। এই সমস্যা থেকে বাঁচার জন্য যে পদ্ধতিটা দরকার সেটা হলো, এখানে যে 5 কোটি আছে না, এই 5 কোটির জায়গায় 5 লিখতে হবে। তারপরে যে 5 লক্ষ আছে, 5 লক্ষর জায়গায় 5 না লিখে তার আগে একটা শূন্য দিব। অর্থাৎ শুধু যদি 5 থাকে, একটা ডিজিট থাকে, তাহলে এরকম শূন্য দিয়ে 2টা ডিজিট বানিয়ে নিতে হবে। এরপর যে 5,000 আছে না, এটাকে 5 না লিখে তার আগে একটা শূন্য দিব, অর্থাৎ 5,000। তারপরে 575 তো আমরা সহজেই লিখতে পারি, 575। এখন এই সমস্ত সংখ্যাগুলোকে যদি একত্র করি, এখানে সমান চিহ্ন দিয়ে, এখানে যে 5 আছে 5 লিখলাম, তারপরে 05 এটা লিখলাম, তারপরে 05 এটাও লিখলাম, তারপরে 575 এইটাও লিখলাম। এখন পাশাপাশি লেখার পরে দেখি ঠিক আছে কিনা, কমাগুলো বসাবো। প্রথমে 3 ঘর পরে কমা, তারপরে 2 ঘর পরে কমা, এরপরে 2 ঘর পরে কমা। এখন একক দশক যেভাবে পড়ে সেই নিয়মে দেখি হয় কিনা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 5 কোটি কিন্তু হলো। এরপরে 5 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 5 লক্ষ কিন্তু হলো। তারপরে একক, দশক, শতক, হাজার। 5,000 হলো 575। অর্থাৎ 5 কোটি, 5 লক্ষ, 5,575 কিন্তু এবার হলো। তাহলে ভুলটা কোথায় ছিল? এই যে শুধু 5 আছে না, 5কে আমরা 5 না লিখে 05 লিখবো। এখানে 25 কোটি আছে, 25 লিখলাম। 27 লক্ষ আছে, 27 লিখলাম। 27,000 আছে, 27 লিখলাম। তারপরে 703 আছে, 703 আছে লিখে প্রয়োজন মতো কমাগুলো দিব। এবার পরে দেখি ঠিক আছে কিনা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এবার 25 কোটি ঠিক আছে। তারপরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 27 লক্ষ। একক, দশক, শতক, হাজার, 27,000, 703। 25 কোটি, 27 লক্ষ, 27,703। এইটা কিন্তু ঠিক আছে।